গলার হাতে মিলিয়ে 15 লাখ। অনেকে ক্রাশ খায়, বিয়ের প্রপোজালও আসে। আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ডের জুয়েলারি দেয়, সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডেরই দেওয়া। আমি কিন্তু কিছুই পরি না, কারণ আমার খুব ভয় লাগে যখন মানে হাইজ্যাক করে। আমি দেখতে সুইট এই কারণেই, কারণ আমি মিষ্টি পছন্দ করি, সুইট পছন্দ করি সব কিছু। আমি তোমার কাছে হয়তো পড়া আছে অনেক গোল্ড, বাইরে গিয়েছো, তুমি কি মনে করো না যে বাংলাদেশ তো সিকিউর না, মানে তুমি আসলে তখন কি করো? আমি যেমন আজকে একটা এখানে পার্লার ওপেনিংয়ে আসছি, সো এটা আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা গুলশানেই আছে, এই জন্যই মানে পরে আসা। আপনি আমাকে হয়তো দেখেছেন এর আগে, আমি কিন্তু কিছুই পরি না, কারণ আমার খুব ভয় লাগে যখন মানে হাইজ্যাক করে সব কিছু, কিডন্যাপ করে নিয়ে যায়। আর এখন তো পরিস্থিতি খুবই খারাপ, সো গোল্ড পরা ঠিক না। আমি আজকে এখানে মনে হয়েছে যে এখানে কোনো প্রবলেম হবে না, দ্যাটস ওয়াই পরে আসা। এই সময়টা তোমার যেহেতু একটা পিক টাইম চলছে, অর্থাৎ তোমাকে নিয়ে আলোচনা করছে, তোমার যদি এখন কোনো ভালো সিনেমার অফার আসে তাহলে কি সেটা তুমি গ্রহণ করবা কিনা? অবশ্যই করব, কারণ আমি তো সিনেমা করতেই চাচ্ছি। সো আমি যদি ভালো কোনো অফার আসে, সো অবশ্যই আমি করব। মিম সারাক্ষণ আইসক্রিম খায়, মিমকে দেখা হলে তার সাথে আমি আইসক্রিম খাওয়ার চেষ্টা করব। তুমি আসলে কি তোমার ভক্তদের সাথে দেখা হলে তুমি সবাইকে আইসক্রিম দিবে নাকি, কি মনে হয়? কেন দেব, ওরা আমাকে খাওয়াবে, কারণ আমি আইসক্রিম অনেক বেশি পছন্দ করি। ছোট থেকেই আমি মানে প্রতিদিন এমন হতো যে একটা দুইটা করে আমি আইসক্রিম খেতাম। সো এখনও খাই, এখন এভরিডে খাওয়া হয় না, বাট একদিন দুই দিন পর পর একটা খাওয়া হয়, একটা দুইটা খাওয়া হয়। আর আমি দেখতে সুইট এই কারণেই, কারণ আমি মিষ্টি পছন্দ করি, সুইট পছন্দ করি সব কিছু। আমি মিষ্টি খাই, আইসক্রিম খাই, যা যা আছে সুইট জাতীয় সব কিছুই খাওয়া হয়, ডেজার্ট। মানে আমি ছোটোবেলা থেকে তুমি কি আইসক্রিম পছন্দ, মানে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতে? হ্যাঁ, ছোট থেকে আমি মিষ্টি জাতীয় সব কিছুই পছন্দ করতাম। এমন হতো যে আমার ছোটোবেলায় একটা কথা বলি, এমন হতো আমি ছোটোবেলায় দেখতাম যে আমি মানে আইসক্রিম এখন আমার খেতে হবে, আম্মু আমাকে খেতে দিত না। যেমন আমার ছেলেকে আমি বলি যে আজকে খাওয়ার দরকার নেই, ওয়েদারটা ঠান্ডা বেশি, খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। সো আম্মু এরকম করতো, তো আমি বলতাম যে আম্মু আমি তো সুইসাইড করবো, আইসক্রিম না দিলে আমি কিন্তু বারান্দা দিয়ে লাফ দেবো বা এরকম কিছু একটা হতো আমার। মানে আমি মানে আইসক্রিম আমার লাগবে। আমি সব কিছুই খাই, আমি অত ডায়েট করি না, সো আমি যা পাই তাই খাই। জিম করার সময় আমি গুরুত্ব দিই কোনটা, আমি যেন স্লিম থাকতে পারি সেটা। হ্যাঁ, আমার তো প্ল্যান আছে, আমি মানে কোনো ভালো কাজ দিয়ে আসলে দর্শকের সামনে আসবো, সো ওই জন্যই আমি নিজেকে তৈরি করছি ওইভাবেই। এখন এটা যখন আসবে তখন আপনারা দেখতে পারবেন। আমার মেবি আপনারা দেখতে পারবেন ওয়েব ফিল্ম দিয়েই সামনে আসা। ফিল্ম তো আমাদের দেশে মানে যারা আছেন, শাকিব খান, সিয়াম, তারপর হচ্ছে আর কে আছেন, নিশু ভাইয়া, সবাই তো ভালো করছে, সো ওদের সাথে কাজ করতে চাই। আর নাটকও করব, নাটকে যারা আছে তাদের সাথে কাজ করতে চাই। আমার কয়েকটা দেখা হয়েছে, বাট ওইভাবে বেশি দেখা হয় না, আমার নেটফ্লিক্স বেশি দেখা হয়। কে বললো ভাইয়া, আমি মানে আগে যেমন ছিলাম এখন সেম আছি। আমি অহংকারী না, এটা সবাই জানে। অহংকারী হলে তো কথাই বলতাম না, তখন তো এসে এরকম হাসি খুশি থাকতাম না, তখন বলতাম ওকে ফাইন, আপনারা কি বলবেন বলেন, তারপর চলে যায়, তাই না আপু? কে বলবো এটা? কাজ আমার আগেও ছিল, বাট আমি বরাবরই বলছি যে আমি দেশের বাইরে ছিলাম, এজন্য আমার কাজ করা হয়নি। আর আপনি সিসিটি থেকে হচ্ছে আমি দেশে আছি, সো তখন থেকে এই জন্যই আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে। মানে সিসিটির পরে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা দরকার, কারণ যেহেতু সবাই আমাকে চাচ্ছে যেন আমি স্ক্রিনে, সবাই চাচ্ছে যেন আমি ফিল্ম করি, নাটক করি, মানে কিছু একটা চাচ্ছে আমার থেকে। তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত। ভাইয়া ওটা তো যে দিয়েছে এটা ভাইরাল হওয়ার জন্যই দিয়েছে, সেটা আমি আগেই বলেছি। আর এটা আসলে কিছুই না, তাদের আসলে কোনো কাজ ছিল না, এজন্য লিগ্যাল নোটিশটা দিয়েছে। এখন অনেক লয়ারগুলো আছে যাদের কোনো কাজ নেই, সো এইগুলা করে করে হচ্ছে ওরা যেন কয়েকজন ওদেরকে কেস দেয়, এই জন্য ওরা এই কাজটা করছে। মানে ড্রেস নিয়ে সাহসী নিয়ে না, আমার হচ্ছে যেটা পরলে আমাকে সুন্দর লাগবে আমি সেটাই পরি, এখানে সাহসী নারীর তো আমি কিছু দেখছি না। এখন যারা নেগেটিভ কমেন্টস করে তারা তো হচ্ছে
ওরা ডিপ্রেশনে থাকে, দ্যাটস ওয়াই করে। আর যারা ভালো কমেন্ট করে তারা ভালোভাবে আছে, এই জন্য ওরা ভালো কমেন্টস করে। কারণ এখানে তো এরকম কিছু আমি দেখছি না, এরকম কিছু করছিও না যেটার জন্য নেগেটিভ কোনো কমেন্টস আসবে। ডিপ্রেশনে থাকে কি আপনাকে দেখার পর না দেখা? এটা আমাকে দেখার পরে এরকম কিছু না, এটা ভালো থাকা। মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল আমরা দেশের বাইরে গেলাম বা শপিং করলাম, এটা ওরা করতে পারছে না। এটা ওটা করতে না পারার কারণে ওরা দেখা গেল যে এক একটা কিছু খারাপ কথা লিখে ফেললো, যে ও যেতে পারছে আমি কেন যেতে পারতেছি না। লাইক অনেকে ক্রাশ খায়, বিয়ের প্রপোজালও আসে, প্রেমও করতে চাচ্ছে, বাট আমি তো করবো না। আমার তো বয়ফ্রেন্ড আছে, সো আমার দরকার নেই তো। হ্যাঁ, আমাদের তো ঝগড়া, কথা বলছি না 10 দিন হয়েছে। সো ঝগড়া ঝাঁটি সবারই হয়, সবাই ঝগড়া করে, সো আমাদেরও হয়। আমি রাগ করে থাকি, ওরকম ঝগড়া করতে পারি না। চুল ছেঁড়াছেঁড়ির পর্যায়ে যায়নি এখনো, যাবে। যত দিন যাবে তত যাবে। আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ডের জুয়েলারি দেয়, সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডেরই দেওয়া। সো এই তো লাইক গোল্ড, সো ও যদি গোল্ড দেয় তাহলে রাগ ভেঙে যায় আমার। এটা বলা কি ঠিক হবে? গলার হাতে মিলিয়ে 15 লাখ। 15 15 লাখ।